আজকে সন্ধ্যায় বানাইছিলাম চিকেন ফ্রাই, একবারে ঘরোয়া পদ্ধতিতে বাসায় যা আছে সেগুলো দিয়ে বানাইছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফার্স্টে অনেকগুলো চিকেন নিয়ে নিছি এখানে আমি, সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো একটু বেশি করে ঝাল দিয়ে দিলাম, আপনারা চাইলে একটু কম দিতে পারেন। তারপরে এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, কাঁচা জিরার গুঁড়াটা ছিল না সেই কারণে। তারপরে এখানে অনেকটা পরিমাণে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, আদা রসুন বাটা একসাথে ছিল ওটা দিয়ে দিলাম। এখানে সয়া সস দিয়ে দিলাম, বাসায় যদি সয়া সস না থাকে স্কিপ করতে পারেন। এখানে আমি লাস্টে গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এখন এটা আমি ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করার পরে এটা 1 ঘন্টা যদি রেস্টে রাখতে পারেন তাহলে খুবই ভালো, তাহলে সব কিছু চিকেনের মধ্যে ঢুকে যায়। আর যদি হাতে সময় না থাকে তাহলে সাথে সাথে ভেজে নিতে পারেন। তো এখানে আমি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে এখন ভাজার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি। তো অল্প কর্নফ্লাওয়ার ছিল সেটা দিয়ে দিলাম, আপনার বাসায় বেশি থাকলে দিয়ে দিতে পারেন আর একটু বেশি। তারপরে এখানে পরিমাণ মতো আমি একটা ডিম দিয়ে দিলাম, একটা ডিমই যথেষ্ট, আর ডিম লাগবে না সেই কারণে। দিয়ে এখন আমি ভালোভাবে মিক্স করে নিব। এখানে আমি ময়দা ইউজ করেছি, আপনারা চাইলে আটাটাও ইউজ করতে পারেন, যার বাসায় যেটা থাকবে সেটা দিলেই হবে। এখানে একটু ময়দা একটু কম হয়েছিল সে কারণে আরেকটু আমি দিয়ে দিলাম। দিয়ে তো মাখানো হয়ে গেছে, এখন আমি শুধু ভেজে নিব। কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, ডুবো তেলে ভাজায় ভালো, তাহলে ক্রিস্পি ভাবটা চলে আসে। তো এখানে একে একে সব চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্যে। তো সবগুলো দিয়ে দিলাম, আমি 2 বারে ভেজে নেব যেহেতু অনেকটা পরিমাণে চিকেন ছিল। তো এখানে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব প্লেটে। কালারটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি একে একে সবগুলো প্লেটে তুলে নিচ্ছি। আজকের রেসিপিটা কিন্তু সবটাই হচ্ছে ঘরের মশলা দিয়ে তৈরি করা, তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো এখানে বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। সবগুলো তো ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আজকের মতো আল্লাহ হাফিজ। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, অবশ্যই ট্রাই করবেন, অনেক মজা হয়েছিল। আল্লাহ হাফিজ।